আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে অনেকগুলো ইসলামিক দল আছে বাংলাদেশে, তারপরেও আমি সবগুলোকে বাদ দিয়ে এনসিপিতে কেন আসছি। আমার নাম মাওলানা এম এ তাফসির হাসান। আমি দিনাজপুর 2 বিরল ও বোচাগঞ্জ থেকে শাপলাকলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সংসদে নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আল্লাহ পাক পবিত্র কালামে বলছে উস্তা হওয়ার জন্য, যে মধ্যম পন্থা আমাদের পরিচয় হওয়া প্রয়োজন। না চরমপন্থা না নিম্নপন্থা, আমরা হব মধ্যম পন্থা। এই অনুপাতে জাতীয় নাগরিক পার্টি মধ্যম পন্থার কথা বলছে, এই জন্যই আমি জাতীয় নাগরিক পার্টিতে এসেছি। আর যেহেতু এখানে শুধু আমাদের বাংলাদেশে শুধু মুসলিমদের বসবাস না, এখানে মুসলিমের পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতির বসবাসের অবস্থা রয়েছে। আমাদের এখানে সকলকে নিয়েই কাজ করতে হবে। এজন্য আমরা মধ্যমপন্থার চিন্তা নিয়েই এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টিতে আমার যোগদান। আমি চাই, আমার পার্টি চায় যে সকলের কণ্ঠস্বর হওয়ার জন্য। আর আমিও আমার আসন থেকে দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জের আমার মোটামুটিভাবে 3,66,000 ভোটারের মধ্যে প্রায় 40% ভোটার হলো হিন্দু সম্প্রদায়। তো আমি তাদের হয়ে কথা বলতে চাই সংসদে। এই জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমি মনোনয়ন সংগ্রহ করেছি এবং আশা করি আমার দল আমাকে এখানে মনোনয়ন দিবে এবং সংসদে আমি যেন আমার 3,66,000 ভোট এবং বিরল বোচাগঞ্জ আসনে প্রত্যেকটি মানুষের এমপি নয় কণ্ঠস্বর হয়ে তাদের অধিকার আদায়ে কথাগুলো বলতে পারি। এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ। আপনি বলেছেন যদি আমাকে শাপলাকলির প্রতীকে আমি দিনাজপুর 2 থেকে এমপি নির্বাচিত হই জনগণের ভোটে, তাহলে অবশ্যই আপনারা একটি বিষয় জানেন কি না আমি জানি না, মিডিয়ার মাধ্যমে জানাইতে চাচ্ছি। গোটা বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় উত্তরবঙ্গকে, এবং উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুর জেলা একমাত্র যেখান থেকে গোটা শস্য ভাণ্ডারের 10% শস্য ভাণ্ডার আমাদের দিনাজপুর থেকে আসে। এই দিনাজপুর জেলাকে নেই আমাদের ওখানে একটি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবস্থা। আমি নির্বাচিত হলে বিশেষ করে শস্য ভাণ্ডার কেন্দ্রিক যে কৃষকদের যে সমস্যা, এই সমস্যাগুলোকে প্রথমে দেখব। কারণ সার বীজের যে একটি বড় সমস্যা, শস্য সংগ্রহের এবং শস্য সংরক্ষণের যে ব্যবস্থা করা প্রয়োজন, এই বিষয়টিতে আমি প্রথমে মাথায় নিব। এটি কারণ 10% শস্য আমাদের এই দিনাজপুর জেলা থেকেই আসে। আর বিশেষ করে দিনাজপুর জেলায় 2 আসনে যদি আমি নির্বাচিত হই, বড় একটি চিনি শিল্প আমাদের দিনাজপুর 2 আসনে শতাবগঞ্জ চিনি শিল্প, এটিকে পুনরায় চালু করব, যেটা ফ্যাসিস্টরা বন্ধ করে গেছে, এটাকে চালু করব। এবং দিনাজপুর 2 আসনের মধ্যে একটি স্থলা বন্দর রয়েছে বিরলে আমার, এই স্থলা বন্দরটি আমি চালু করব, যাতে করে বহির্বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগটা আরও বৃদ্ধি পায়, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। এটি আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে। আমার ভোটারদের জন্য আমি বলবো, ভোটার এবং ভোটারবিহীন প্রত্যেকটি জনগোষ্ঠীর হয়ে জাতীয় সংসদে আমি যেন তাদের এমপি নয়, আমি তাদের কণ্ঠস্বর হতে চাই, তাদের সমস্যাগুলোর কথা বলতে চাই এবং তাদের সমস্যার সমাধান যেন নিয়ে আমি আসতে পারি, এটা তাদের আমি মুখের বুলি, হাতের বুলি হতে চাই। শাপলাকলিকে যেন তারা ভোট দিয়ে নির্বাচিত যদি আমাকে করে, আমি তাদের হাতের বুলি এবং মুখের বুলি হতে চাই। এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য।